নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে ফতেপুর জাগরণী সংঘের শ্রাবণী মেলা ও খুঁটি পুজো। হরিণঘাটা ব্লকের ফতেপুর দয়লার মোড়ে 11 দিন ব্যাপী শুরু হয় শ্রাবণী মেলা। আর এই মেলাটির আয়োজন করে ফতেপুর জাগরণী সংঘ। 7ই আগস্ট মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধনী করেন বিধায়ক অসীম কুমার সরকার। 8ই আগস্ট বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেলা উপলক্ষে আজ বসে আঁকো প্রতিযোগিতা ও বৃক্ষরোপণের আয়োজন করা হয়। প্রতিদিন সন্ধ্যায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় লোভনীয় খাবার, মনোহারী ও নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা সাজানো হয়। রয়েছে বিভিন্ন ধরনের নাগরদোলা। এরই মাঝে আজ খুঁটি পুজো সেরে নিলেন ক্লাব কর্তৃপক্ষ। এবার 47তম বর্ষে পদার্পণ করবে জাগরণী সংঘের দুর্গাপুজো। খুঁটি পুজো উপলক্ষে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লকের বিডিও কৃষাণু সেন, হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম কুমার সরকার, চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ ক্লাবের সম্পাদক, সভাপতি ও সদস্যবৃন্দরা। রিপোর্ট দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। ओम ह्रीं स्वस्ति ओम ह्रीं स्वस्ति ओम ह्रीं नमो दुर्गा। আচ্ছা, সম্মানীয় প্রশান্ত দে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। হাততালি। আমাদের আজকের খুঁটি পুজোর শুভ সূচনা করছেন আমাদের সম্মানীয় বিধায়ক দুজনই এখানে উপস্থিত আছেন। আমাদের প্রাণের মানুষ মাননীয় বঙ্কিম ঘোষ, আমাদের খুব কাছের মানুষ, প্রাণের মানুষ। তিনি বহুবার আমাদের এই ক্লাবে এসেছেন, ক্লাবের জন্য তিনি অনেক কিছু করেছেন। তিনি আছেন আমাদের মধ্যে এবং আমাদের জাগরণী সংঘের আয়োজিত শ্রাবণী মেলা তৎসঙ্গে আপনি উপরে আসুন। তৎসঙ্গে আজ আমাদের প্রতি বৎসর যে শারদীয় দুর্গোৎসব, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, সেই দুর্গোৎসবের আজকে খুঁটি পুজো। তবে আমার ছোটবেলায় আমি এরকম খুঁটি পুজো টুজো দেখি, এখন এটা হচ্ছে দেখছি। আমরা এক একটা টাইমে তো পরিবর্তন তো হয়, পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষ বিভিন্নভাবে খুঁটি পুজোর একটা আনন্দ আলাদা। জোরে জোরে হাততালি। আমার গুরুদেব বলতেন একটা কলার চোখলাও যদি তুমি রাস্তায় ফেলে দেবে। আজকে দুর্গাপূজার আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর মাধ্যমে যে আনুষ্ঠানিক সূত্রপাত হলো,
তার জন্য অভিনন্দন জানাই ক্লাবের প্রতিটি সদস্য এবং পদাধিকারীদের। তা আমার এই ক্ষুদ্র বক্তব্য, আপনারা ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ওনাকে দেখেছেন বিধানসভায় দাঁড়িয়ে আমাদের হরিণঘাটার কথা অনেকবার তিনি তুলেছেন, সার্বিক উন্নয়নের কথা বলেছেন এবং বলে চলেছেন। আমাদের সেই প্রিয় অসিন্দা এখানে উপস্থিত আছেন, ভালো কবিয়াল। সাধারণ মানুষের মধ্যে এবারও হতে চলেছে। এবার কি হচ্ছে, কি বিষয়? এবার আমাদের থিমের প্যান্ডেল, বিগত দিন আমরা যে প্যান্ডেল করেছি মানুষের অসম্ভব সাড়া পেয়েছি। আশা করি এবছরও মানুষ আমাদের পাশে থাকবে। আমাদের গ্রামবাসীবৃন্দর সবার মিলিত এই পুজো, সবাই এগিয়ে আসে আমাদের এখানে। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের সকাল যে আমাদের গ্রামের মানুষ, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই। আর আমরা সবসময় চেষ্টা করি সামাজিক কাজ করবার জন্য, যাতে সমাজের কোনো কাজে লাগতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। বিগত দিনে দেখা যায় যে বিভিন্ন যখন ক্লাব প্যান্ডেলে পুরুষদের সংখ্যাটা বেশি দেখা যায়, কিন্তু এবার দেখা যায় যে, এই ক্লাবে যদি মহিলাদের সংখ্যা বেশি এবং মহিলাদের উৎসাহ ধরে কাজ করছেন এবং রয়েছে। আমাদের এখানে আমরা সত্যি কথা বলতে আমাদের এখানে কোনো রকম বিভেদ বলতে কিছু নেই। আমাদের এখানে মহিলা পুরুষ বাচ্চা সবাই এগিয়ে আসে, আমাদের কোনো রকম ভেদাভেদের ব্যাপার নেই। যার জন্য মহিলারা আমাদের এখানে এত অ্যাক্টিভ, মহিলাদের সত্যি আমি ধন্যবাদ দিই। আমার মা বোনেদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা সব সময় আমাদের পাশে থাকেন। ক্লাবের যে কোনো অনুষ্ঠানে ওনারা যেভাবে সহযোগিতা করেন, আমার মনে হয় না অন্য অন্য ক্লাবে এইরকম এগিয়ে আসেন। আমাদের প্রত্যেক বাড়ির থেকে মহিলারা এসছে, আপনারা দেখেছেন। ওনারাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেন, আমাদের পাশে থাকেন, সব সময় দেখে এসছি। আগামী দিনও এইভাবেই আমাদের প্রোগ্রাম চলবে, এটা আমি ক্লাবের তরফ থেকে এবং আমি পূজা কমিটির সভাপতি হিসেবে আমি আশা রাখি। আমার নাম গৌতম রায়, পুজো কমিটির সভাপতি।